সকালের মক্তবে মুখরিত থাকে দেশের দক্ষিণের ভূমি লক্ষ্মীপুর। দিনী শিক্ষা নিতে ফজরের নামাজের আজান হতেই ঘুম থেকে উঠে মক্তবের জন্য তৈরি হয় এখানকার শিশুরা। সকালের আলো ফুটতেই বেশিরভাগ শিশু গ্রামের পুকুরে অজু করে বিলের শিশির ভেজা মেঠো পথ, ক্ষেতের আইল ও খালের সাঁকো বেয়ে মক্তবে হাজির হয় খুদে পড়ুয়ারা। বাঙালি মুসলিম সমাজে শিশুদের কোরআন শিক্ষার এই কিচিরমিচির দৃশ্য যেন এই এলাকায় এসেই হয়েছে ১৬ আনায় পরিপূর্ণ। লক্ষ্মীপুরের রামগঞ্জ, রামগতি, কমলনগর, রায়পুর ও সদরে সকালের মক্তবে হাজির হয় লক্ষাধিক শিক্ষার্থী। মক্তবে এসেই শুরু হয় মাখরাজ, মাসালা, মাসাইল পাঠ। সমস্বরে ধর্মীয় ভাব গাম্ভীর্য সহ শিশুদের কণ্ঠে উচ্চারিত হয় প্রতিটি শব্দ। এটি মূলত পাড়া গাঁয়ের মক্তবের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে পড়ুয়াদের সবক দেন ওস্তাদ। পবিত্র কুরআন, হরফ চেনার কায়দা ও আমপাড়া থেকে সবক নিয়ে শিশু কিশোর ও কিশোরীরা শুরু করে পড়া। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখানে মূলত ২, ৩ এবং ৪ বছরের শিশুরা সবক নেয় সূরা পাঠের। সূরা ফাতিহা সহ ছোট এবং গুরুত্বপূর্ণ সূরাগুলো কায়দা পাওয়ার আগেই শিখে নিতে হয়। লক্ষ্মীপুর জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মক্তবগুলোর একটি আন নূর ফোরকানিয়া মক্তব। এই মক্তবে দারুণ যত্ন, প্রয়োজনীয় শাসন ও মধুর কণ্ঠে সবক প্রদান করেন মোহাম্মদ জাহিদ হাসান। দীর্ঘ প্রায় ৭ বছর যাবৎ ইসলামী ব্যাংক পরিচালিত এই মক্তব পরিচালনা করছেন তিনি। হাতে কলমে সাদা বোর্ডেও শিক্ষার্থীদের হরফ শেখান জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাম বাংলার ঐতিহ্য সকালের মক্তব শিক্ষা, এটি বাংলাদেশের বহু আগ থেকেই প্রচলিত হয়ে আসছে। বর্তমানেও এই শিক্ষা ধারাবাহিকতায় রয়েছে। বর্তমানে কিছু প্রাথমিক শিক্ষার সকালে আরম্ভ হওয়ার কারণে এটি কিছুটা বিলম্ব হয়েছিল মাঝখান দিয়ে। বেশ কিছু দিন যাবৎ এগুলো এভাবে চলছে, আলহামদুলিল্লাহ। আরবির এই শিক্ষক জানান, গ্রাম বাংলার ঐতিহ্য সকালের মক্তব শিক্ষা, এটি বাংলাদেশে বহু আগ থেকেই প্রচলিত হয়ে আসছে। বর্তমানেও এই শিক্ষার ধারাবাহিকতা রয়েছে। বছরের প্রথমে শিক্ষার্থীদের উপস্থিতি কম, তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই মক্তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে ৫০ জন। আমার এখানে যতজন স্টুডেন্ট আছে প্রায় ৫০ থেকে ৫৫ জন শিক্ষার্থী রয়েছে। বছরের প্রথম হওয়ার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বেড়াতে গিয়েছে, নানার বাড়ি, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে। আমি আশা করছি আগামী ১৫ জানুয়ারির ভিতরে মক্তব আবারও পুরোদমে মুখরিত হবে। সবাইকে নিয়ে, সব শিক্ষার্থী নিয়ে একসাথে আমরা কায়দা, আমপারা, কোরআন শরীফ একসাথে পড়াতে পারবো, তারাও পড়বে ইনশাল্লাহ। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হলেও বিনিময়ে কোরআন শিক্ষা নিতে পেরে আনন্দিত মক্তবের শিশু শিক্ষার্থীরা। অন্যদিকে সন্তানদের দিনী শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষ্যে সকালবেলা সন্তানদের মক্তবে পাঠান বলে স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। আমরা দিনী শিক্ষার জন্য সন্তানদের সকালবেলা মক্তবে পাঠাচ্ছি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।